من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সম্মানিত মুসলিম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া যে তিনি আমাদেরকে জুমাবারে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা দুই জুমাতে সূরাতুল কাহফ সম্পর্কে আলোচনা শুনেছি। আমরা জেনেছি যে মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মদিনার ইহুদিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে যে আসলে যে মুহাম্মদ দাবি করে সে কি সত্য নবী কিনা। মক্কার ইহুদিরা মদিনার ইহুদিরা মক্কার মুশরিক কাফেরদেরকে পরামর্শ দিল যে তাকে গিয়ে কিছু প্রশ্ন করো, যদি এই প্রশ্নগুলো সে জবাব দিতে পারে তাহলে বুঝতে পারবে যে তিনি সত্য। একটা প্রশ্ন ছিল আসহাবুল কাহফ সম্পর্কে, গুহার বাসিন্দা তাদের সম্পর্কে জিজ্ঞাসা করো। দ্বিতীয় প্রশ্ন ছিল যুলকারনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করো, সে কে ছিল। আর তৃতীয় হলো রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো যে রূহ কি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল তো জানতেন না। মক্কার কাফের মুশরিকরা যখন প্রশ্ন করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আগামীকাল আসো, আগামীকাল উত্তর দিও, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা পছন্দ হয়নি। 15 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওহীর রাস্তা বন্ধ করে রেখেছেন, ওহীর আগমন বন্ধ করে রেখেছেন। মক্কার কাফের মুশরিকরা তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে এই সূরাতুল কাহফ নাযিল করেছেন, যে সূরাতুল কাহফের ভিতরে মক্কার কাফেরদের এই প্রশ্নগুলো আছে, সাথে সূরা বনী ইসরাঈলের ভিতরে রূহ সম্পর্কে আলোচনা আছে।
এটা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু তারপরেও যারা কপাল পোড়া তাদের হেদায়েত কি হয় নাই, নসিব হয় নাই। আমরা ঘটনা জেনেছি আসহাবুল কাহফের ঘটনা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে 4টি ঘটনার কথা বলেছেন। একটা হলো গুহাবাসীর ঘটনা, দ্বিতীয় হলো আসহাবুল জান্নাহ, বাগানের মালিক, দুই ভাই যারা সম্পদের একই সমপরিমাণ সম্পদের মালিক হয়েছে। 4000 স্বর্ণ মুদ্রা ওই জামানায় তারা মিরাস সূত্রে পেয়েছিল তার বাবা থেকে। একজন এই সম্পদ দিয়ে সে দুনিয়ার ভোগ বিলাসের উপকরণ গ্রহণ করেছে, বাগান ক্রয় করেছে, তার পরবর্তীতে বাহন কিনেছে, বিয়ে শাদী করেছে, মানে ভোগ বিলাসের জীবনযাপন করেছে। আরেক ভাই এর বিপরীতে সে সম্পূর্ণ আখিরাতমুখী জীবনযাপন করেছে। সে আল্লাহর রাহে সাদকা করেছে, দান করেছে এবং সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি নিয়ামতগুলো দুনিয়ায় ভোগ না করে আপনার রাস্তায় সাদাকা করলাম, এর বিনিময়ে আপনি জান্নাতে আমাকে নিয়ামত দান করুন। এই দুই ভাইয়ের সাক্ষাৎ হয়েছে। যেই ভাই অর্থ সম্পদের মালিক, দা ছিল দামি বাহন, আরাম আয়েশ, সন্তান, কাজকর্মের লোক, চাকর বাকর সবকিছু, সে দম্ভ করে অহংকার করে ওই ভাইকে একদিন তার বাগানে নিয়ে গেছে। নিয়ে বলেছে যে দেখো এই যে বাগান, আমি বিশ্বাস করি এই বাগান কখনো ধ্বংস হবে না, নাউজুবিল্লাহ। এবং সে এত অহংকার উদ্ধত্তপূর্ণ আচরণ করেছে এবং সে বলেছে যে আমি বিশ্বাস করি কিয়ামত সংঘটিত হবে না, নাউজুবিল্লাহ। আবার সে বলেছে যদি হয়ও তা আমি এখানে যেভাবে ভালো আছি ওখানেও আমি ভালো থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই উদ্ধত্তপূর্ণ আচরণ পছন্দ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। এর থেকে আমরা শিক্ষা পেয়েছি যে ধন সম্পদ এটা কোনো অহংকারের বস্তু নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়ে পরীক্ষা করেন এবং এই ধন সম্পদ শুধু নিজের ভোগ করার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে সম্পৃক্ত যে মানুষগুলো আছে, আপনজন হোক, প্রতিবেশী হোক, গরিব অসহায় মানুষ হোক, তাদের সাথেও এগুলোকে শেয়ার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তৃতীয় ঘটনা যেটা এই সূরাতে বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হলো মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। আমরা যদিও প্রসিদ্ধ খিজির, কিন্তু আসলে বিশুদ্ধ নাম হলো খাজির। কি নাম? খাজির আলাইহিস সালাম, কিন্তু আমাদের পরিচিত হলো খিজির। আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকারভাবে এই সূরাতে হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর, আল্লাহ রাব্বুল আলামিনের বড় সম্মানিত একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মুসা আলাইহিস সালামের আলোচনা অনেক বেশি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দান করেছেন যে দুনিয়াতে থেকে তিনি আল্লাহর সাথে কথোপকথন করেছেন। এজন্য তাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। যে পর্বতে তুরে সাইনা, যেটা মিশরে অবস্থিত, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করেছেন। তো মুসা আলাইহিস সালাম একদিন তার জাতির মাঝে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, খেতাব আলোচনা বয়ান করতেছিলেন। এত বেশি গুরুত্বপূর্ণ, এত চমৎকার। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে মুসা, মান আ'লামুন নাস, বর্তমান জমানায় সবচেয়ে বড় জ্ঞানী মানুষ কে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যেহেতু এই সময়ের নবী, আর নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জ্ঞান দান করেন। তিনি বললেন, আনা মানে আমি শব্দটা আল্লাহ খুব অপছন্দ করেন। আজকে এই আমিত্ব আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। সবকিছুর ভিতরে আমি। মুসা আলাইহিস সালাম তো ওইভাবে বলেন নাই। তিনি চিন্তা করছেন যে যেহেতু এই যুগের নবী আমি, তো সুতরাং আমি সবচেয়ে বেশি জানার কথা। তিনি বললেন যে আমি। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে হে মুসা, তুমি দুই সমুদ্রের মিলনস্থল, যেখানে এসে দুটো সমুদ্র এক হয়েছে, ওই জায়গায় তুমি সফর করো, ওই জায়গায় যাও। তো সেখানে তুমি একজন মানুষকে পাবে যাকে আমি অনেক বিষয়ের জ্ঞান দান করেছি, যে বিষয়ের জ্ঞান তোমাকে দিই। দেখেন, দুটো ধরনের জ্ঞান। একটা হলো শরীয়তের জ্ঞান, কোরআন হাদিস যেটাকে বলে শরীয়তের জ্ঞান, এটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দান করেছেন। আরেকটা হলো প্রাকৃতিক জ্ঞান, বিভিন্ন রহস্য, সৃষ্টির রহস্য বিভিন্ন,
এগুলো আল্লাহ রাব্বুল আলামিন খাজির আলাইহিস সালামকে দান করেছেন, মুসা আলাইহিস সালামকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 60 থেকে নিয়ে 82 নং আয়াতে, 60 থেকে 82 এই আয়াতে রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালামের ঘটনাকে খুব চমৎকারভাবে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলাগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। স্মরণ করুন ওই সময়ের কথা যখন মুসা তার সেবক ইউশা ইবনে নুন তার সাথে ছিলেন, তাকে বললেন, হে মুসা আমি সফর করতে থাকবো, হে ইউশা ইবনে নুন আমি সফর করতে থাকবো ওই সময় পর্যন্ত যতক্ষণ না আমি দুই সমুদ্রের মিলনস্থল, যেখানে এসে দুটা সমুদ্র একত্রিত হয়েছে, ওখানে পৌঁছা পর্যন্ত আমি সফর করতে, আমরা চলতে থাকবো। আও আমদিয়া হুকুবা, আমরা দিনের পর দিন, পথের পর পথ আমরা অতিক্রম করতে থাকবো। ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা, তারা উভয় যখন এই পৌঁছলেন ওই জায়গা মতো যেখানে সমুদ্রের মিলনস্থল, নাসিয়া হুকুমা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি একটা মাছ সাথে করে নিয়ে যাবে, ফ্রাই করা মাছ, খুব সুন্দর। এই মাছ যেখানে গিয়ে নিজের মতো জীবনী শক্তি দিয়ে, চালিকা শক্তি দিয়ে সে চলে যাবে, ওটা যেই রাস্তা ধরে যাবে ওই পথে গেলে তুমি খাজির আলাইহিস সালামের সাক্ষাৎ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওইভাবে বিবরণ থাকে না, সব বিস্তারিত সংক্ষেপে আল্লাহ ইঙ্গিত করেন, রাসূলের হাদিসের বিবরণ আছে। আল্লাহু আকবার। এই তরজমাটা আমরা কোরআনে শুনি, ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুকুমা। ওরা সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এক জায়গায় গিয়ে বিশ্রাম করেছে। মাছ ওখান থেকে সুন্দর বের হয়ে সে তার রাস্তা গ্রহণ করে, সে তার পথ ধরে সে চলে গেছে, ওনাদের মাছের খবর নেই। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসা। তো পথ চলতে চলতে লম্বা পথ চলার পরে মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন, নাশতা লো, নাশতা খাই। ফলের ভিতরে ছিল, নাশতা নিতে দেখে যে মাছ নেই। তখন ওই আমরা সফর করে ক্লান্ত হয়ে গেছে। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت। ওই খাদেম বললেন, আরে হে মুসা, আমরা তো ওই যে পাথরের কাছে যেখানে বিশ্রাম করেছিলাম ওই জায়গায় তো মাছ বের হয়ে চলে গেছে, আমি তো মাছের কথা বলে গেছি। ওমা আনসানি ইল্লা শাইতান, আর এটা শয়তান আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আল-আযকুরাহু, যাতে করে মাছের কথা মনে না থাকে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। আর ওই খাদেম কিন্তু দেখছে মাছ যে যাচ্ছে, কিন্তু সে ভুলে গেছে। তো মুসা আলাইহিস সালামকে ওই খাদেম বলল যে মাছ, সে একদম আশ্চর্যজনক ভাবে সমুদ্রের ভিতরে পথ ধরে সে চলে গেছে। সুবহানাল্লাহ। মাছ কিন্তু ফ্রাই করা মাছ। ক্বালা যালিকা মা কুননা নাবু। মুসা আলাইহিস সালাম বললেন, আর ওই জায়গায় আমরা তালাশ করতেছি, ওই জায়গার সন্ধানে তো আমরা থাকতেছি, এই যে পথ অতিক্রম করছি ওই জায়গায় তো আমাদের টার্গেট। ফারতাদা আলা আতাকিমা কাসাসা, আল্লাহ বলেন তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে আবার তারা পিছনের দিকে ওই জায়গায় আসে। ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইবাদিনা মিন ইনদিনা। আল্লাহ বলেন যে তারা এসে পেলেন আমার একজন বান্দা, এই বান্দা হলো খাজির, তাকে আমি রহমত, আমার অনুগ্রহ দান করেছি আমার পক্ষ থেকে। ওয়াআল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং তাকে আমি বিশেষ জ্ঞান আমি তাকে দান করেছি। বিশেষ জ্ঞান মানে শরীয়তের জ্ঞান না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্য, বিভিন্ন এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছেন। قال له موسى, মুসা আলাইহিস সালাম যখন তার সামনে উপস্থিত হলেন তাকে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছেন, আমি কি আপনার থেকে কিছু শিখতে পারি, কিছু অর্জন করতে পারি? আমি আপনার শাগির্দ ছাত্র হতে চাই, এক কথা। আমি আপনার থেকে জ্ঞান নিতে এসেছি, যে এই জ্ঞান আপনাকে কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। قال انك لن تستطيع معي صبرا। খিদির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আপনি সবর করতে পারবেন না, আপনি ধৈর্য ধরতে পারবেন না। আমার সাথে থাকলে আমি এমন এমন কিছু কাজ করব
যেটা রহস্য সম্পর্কে আপনার শরীয়তের দৃষ্টিতে এটা হারাম, বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের জ্ঞান হিসেবে এটা কি হারাম, তা আপনি তো শরীয়তের নবী, আপনার কাছে এটা আপত্তিকর মনে হবে, আপনি এটা মেনে নিতে পারবেন না, আপনি সবর করতে পারবেন না। ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। খাদির আলাইহিস সালাম বললেন, আপনি কিভাবে না সবর করবেন যে বিষয়ে আল্লাহ আপনাকে জ্ঞান দেননি, আপনার জ্ঞান নেই। قال ستجدني ان شاء الله صابرا ولا اعصي لك امرا। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার হুকুমের অবাধ্য করব, আমি আপনার অনুগত ছাত্র দেব, অনুগত ছাত্র। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। মুসা আলাইহিস সালাম বললেন, খাদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি যদি আমার অনুসরণ করতে চান তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, পাল্টা প্রশ্ন। কোনো কাজ করলে বলতে পারবেন এটা কেন করলাম, যতক্ষণ আমি এর বিবরণ আপনাকে বলে দেব, শর্ত দিয়ে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরেও এর বিবরণ এসেছে, এই যে কামা খাতিবান ফি বনি ইসরাঈল। আল্লাহু আকবার। এই মুসা আলাইহিস সালাম যখন চলছেন এবং খিজির আলাইহিস সালাম নৌকাতে করে, তখন একটা চড়ুই পাখি এসে বসছে, এসে সমুদ্র থেকে, সাগর থেকে একটু পানি নিচ্ছে তার ঠোঁটে করে। খাদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই যে সমুদ্রের যে পানি আর এই যে পাখি যতটুকু পানি দিয়েছে, এই যে কতটুকু তুলনায় একেবারেই সামান্য, সমুদ্রের পানির তুলনায় পাখির ঠোঁটে যে পানিটুকু লাগছে একেবারেই সামান্য। খাদির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আপনার আমার জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে এর থেকেও বড়। পানি এই যে ফোঁটা, সামান্য অংশ যেটা পাখি নিয়েছে, এটা যেমন সাগরের পানির তুলনায় একেবারেই সামান্য, তো আমার আপনার জ্ঞান যেটুকু আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর জ্ঞানের তুলনায় এটা এর থেকেও সামান্য। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এভাবে তারা গেলেন, এক পর্যায়ে এখন খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাজকর্ম শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিষয় فانطلقا حتى إذا ركبا في السفينة। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 71 থেকে 78 নং আয়াত ইরশাদ করেন, ফান্তালাকা, ওরা চলছেন, হাত্তা রাকিবা ফিস সাফিনা, একটা নৌকায় উঠছে। ফারাকা, এই নৌকাওয়ালারা এমন ছিল, খিজির আলাইহিস সালামকে চিনত, ওরা থেকে ভাড়া নেন, পারিশ্রমিক নেন, নৌকা পার করে না, বিভিন্ন জায়গায় নদী পার করে, পারিশ্রমিক ছাড়া তারা তাকে নৌকা পার করে দিচ্ছে। উনি কি করলেন, ওই নৌকাটাকে একটা কুঠার নিয়ে ওইটাতে একটা তক্তা এটাকে সিদ্ধ করে দিচ্ছে। সিদ্ধ করে দেওয়ার পরে নৌকাটা ডুবে গেছে। এখন মুসা আলাইহিস সালাম আপত্তি দিয়েছে যে এই লোকটা উপকার করলো আর এদের পারিশ্রমিক নিল না, পয়সা নিল না, বিনা পয়সা আমাদেরকে সম্মান করে এই কাজ করলো, আর উনি এটা ফোটা করে দিলেন। قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি নৌকাটা ফুটো করে দিলেন, ছিদ্র করে দিলেন, যাতে করে যারা আছে নৌকার মধ্যে এরা ডুবে যায়, নৌকা এদেরকে নিয়ে সবাইকে নিয়ে ডুবে যায়। আপনি তো খুব জঘন্য কাজ করছেন। লাকাদ জি'তা শাইআন, কারণ শরীয়তের দৃষ্টিতে এটা জঘন্য কাজ। শরীয়তের দৃষ্টিতে একজন মানুষের সম্পদ নষ্ট করে দেওয়া, একজন মানুষের জান, মাল, ইজ্জত, সম্মানের নিরাপত্তা দেওয়া, এটা শরীয়তের ফরজ। এটা নষ্ট না করা, কারো জান যেরকম নষ্ট করা যাবে না, কারো মাল নষ্ট করা যাবে না, কারো ইজ্জত করা যাবে না, এটা হারাম। তো উনি তো বিবেচনা করছেন শরীয়তের আলোকে, যে আপনি কি কাজ করলেন। قال ألم أقل لك إنك لن تستطيع صبرا। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলি নাই যে আপনি তো আমার সাথে থেকে সবর করতে পারবেন না, ধৈর্য, আমি যা কাজ করবো সেটা মেনে নিতে পারবেন না। قال لا تؤاخذني بما نسيت। মুসা আলাইহিস সালাম বললেন, আমি ভুল হয়ে গেছি, আমার ভুলের কারণে আমাকে পাকড়াও করবেন না। দেখেন, এখানে কোনো তার সাথে তর্ক জড়ান নেই, এখানে আদব। একজন কারো কাছ থেকে কেউ শিখলে
তো তার সাথে আজকে তো দেখেন শিক্ষকের ধরে মারে, দেখেন আজকে বিভিন্ন জায়গায় কিছু হলে শিক্ষক হত্যার শিকার পর্যন্ত হবে ছাত্রের হাতে। কোথায় গিয়ে মানে আমাদের মানে অবস্থা পড়ছে, অধঃপতন পচন কোথায় গিয়ে ধরছে। আবার শিক্ষকের হাতেও ছাত্র ছাত্রী তারা নিগৃহীত হচ্ছে, বিভিন্ন রকমের হয়রানির শিকার হচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন বাস উনি নবী, উনি বললেন লা তুআখিযনি বিমা নাসিতু, উনি যুক্তি দেন নাই যে আমি তো শরীয়তের আলোকে ঠিক করেন, উনি বললেন যে আমার যে ভুল হয়েছে এটার কারণে আমাকে আপনি পাকড়াও করবেন না, ওয়ালা তুলহিকনি মিন আমরি উসরা, আমার বিষয়ে আপনি কোনো কঠোর সিদ্ধান্ত নেবেন না। ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলাম, চলছে আবার দুজন একসাথে সাক্ষাৎ হলো। গোলাম একজন কিশোর, একজন বাচ্চা কিশোর। ফাকাতালা, খাদির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। আগেরটা থেকে আরো বেশি লোক, আগেটা তো মাল নষ্ট করছে, এবার হলো বাচ্চা নিষ্পাপ নাবালেগ, তো তাকে হত্যা করে ফেলছে। ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, মুসা আলাইহিস সালাম বললেন আপনি একজন মাসুম নিষ্পাপ শিশুকে অন্যায়ভাবে হত্যা করে ফেললেন। লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি তো বড় আরো জঘন্য কাজ করছেন। কারণ ওনার শরীয়ত বলে এটা মানুষ হত্যা করা যাবে, অন্যায়ভাবে হত্যা করা যাবে। খাদির আলাইহিস সালাম বললেন ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতি'a মা'ইয়া সাবরা, আরে আমি কি বলি না একই কথা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, সবর করতে পারবেন। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি ইলমা। মুসা আলাইহিস সালাম বললেন এবারের পরে যদি আমি কোনো আপত্তি করি আপনার কোনো কাজে, আপনার প্রশ্ন করি, তাহলে আপনি আর আমার সাথে আমার নাম লিখে দিয়ে আমি আপনার সাথে আর থাকবো না, আমার যেটুকু ওজোর পেশ করার মতো চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে, এরপরে আর আমি কোনো ওজোর আপনাকে বলবো না যে আপনার সাথে আমাকে রাখার জন্য। আল্লাহ বলেন ফান্তালাকা, আবার তারা চলতে লাগলেন। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলা, ক্ষুধা লাগছে, খাবার দাবার নাই, এক গ্রাম এক জনপদে আসছেন, ওই জনপদের মানুষের কাছে খাবার চাইছেন যে ভাই আমাদের মেহমানদারি করুন, আমরা সফর করে আসছি, সফর হতো। فأبوا أن يضيفوهما, ضيف মানে মেহমান, ضيف, তো أن يضيفوهما মানে মেহমানদারি করা থেকে তারা অস্বীকৃতি জানায় না, আমরা মেহমানদারি করব। তো এত মন খারাপ, মেহমানদারি করতে বললো, মেহমানদারি করলো না। তারপর যাচ্ছে ফাওয়াজাদা ফিহা জিদার, একটা দেয়াল পেল তারা ইউরিদু আন ইয়ানহাদ্দা আকাম, যে দেয়ালটা পড়ে যাওয়ার উপক্রম, ভেঙে পড়ে যাবে এই অবস্থা, বাঁকা হয়ে গেছে। ফাআকামা, খাদির আলাইহিস সালাম এটাকে সোজা করে দিলেন যাতে এটা ভেঙে না পড়ে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যারা খানা চাইলাম খানা দিল না, মেহমানদারি, তো এদের কিন্তু একটা পারিশ্রমিক নিয়ম এই কাজটা করে দেওয়া যাবে, যে খানার বিনিময়ে যে খানা খাওয়াইবা তোমাকে দেওয়া ঠিক করে দেবে, এরকম কিছু না করে উনি বিনা পারিশ্রমিকে দেওয়া ঠিক করে দিলেন। ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইকা, মুসা আলাইহিস সালাম বললেন আপনি যদি চাইতেন এদের থেকে কিছু পারিশ্রমিক দিতে পারতেন, পারিশ্রমিকের বিনিময়ে আমাদের খাওয়া কাজ দিত, তাহলে দেওয়া দিলেন। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতা'ওয়ীলি মা লাম তাসতাতি' আলাইহি সাবর, খাদির আলাইহিস সালাম বললেন এখানে শেষ, এখান থেকে তোমার আমার মাঝে বিচ্ছেদ, আর তুমি আমার সাথে চলতে পারবে না, আপনি চলতে পারবেন না। আমি যে কাজগুলো করেছি, তিনটা কাজ যেটার উপর আপনার আপত্তি ছিল, ভীষণ আপত্তি, এগুলোর ব্যাখ্যা আমি আপনাকে করব, কি কারণে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে দেখেন এমন বিষয় যে জানা এমন বস্তু আছে যেটা আপনি জানেন, আপনি যে বলছেন সবচেয়ে বেশি আপনি জানেন, আপনার থেকেও বেশি জাননেওয়ালা মানুষ আছে। আল্লাহু আকবার। মুসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা যখন বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াদিদনা আন্না মুসা কানা সাবার হাত্তা ইয়াকুসাল্লাহু আলাইনা মিন খাবার। মুসা আলাইহিস সালাম একটু ধৈর্য ধরতেন, তাহলে আমরা অনেক বিষয় এর জ্ঞান আমরা জানতে পারতাম। মানে খাদির আলাইহিস সালাম আরো বিভিন্ন ঘটনা ঘটাইতেন, এসব বিষয়ের বিভিন্ন রহস্য জ্ঞান এটার উদ্ঘাটন হতো, আমরা জানতে পারতাম যদি মুসা আলাইহিস সালাম কি করতেন, সবর করতেন। কিন্তু মুসা আলাইহিস সালাম কিন্তু রাগী মানুষ,
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলোর বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আম্মা সাফিনা ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, এই যে নৌকা যেটা তিনি ছিদ্র করে দিলেন, এটা নৌকা ছিল এমন কিছু দরিদ্র মানুষের, ইয়ামালুনা ফিল বাহর, তারা সমুদ্রে কাজ করতো, মাছ ধরতো, জেলে। এই নৌকাটাই ছিল তাদের জীবিকা রুজির অবলম্বন, একমাত্র অবলম্বন। ফাআরাদতু আন আ'ইবাহা, খাদির আলাইহিস সালাম বললেন, আমি চাইলাম যে এটাকে আমি ত্রুটিযুক্ত করে দিব। কেন? ওয়াকানা ওয়ারাআহু মালিক ইয়াকুযু কুল্লা সাফিনাতিন আসফা, কারণ তাদের পেছনে একজন বাদশা ছিল, এমন সে যত ভালো নৌকা পাইল ত্রুটি ছাড়া এগুলো সে নিয়ে নিত জোর জবরদস্তি, আর যেগুলোতে কোনো সমস্যা থাকতো এগুলো সে নিত। তো ওনার উদ্দেশ্য একটু ছিদ্র করে দিলে তো আবার একটু তক্তা লাগাই নিলে হবে, কিন্তু যদি ভালো থাকে তাহলে তো নিয়ে গেলে তাদের যে ইনকাম, আয় রোজগারের যে ব্যবস্থা পুরোটাই হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো খাজির আলাইহিস সালাম বললেন, আমি চেয়েছি এটাকে ত্রুটিযুক্ত করে দিতে, যাতে করে ওই বাদশার কবল থেকে তারা বাঁচতে। ওয়া আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, আর যে বালক যাকে আমি হত্যা করেছি, সেই বালক বাহ্যিক দৃষ্টিতে সে নিষ্পাপ, কিন্তু তার বাবা মা ছিল অনেক নেককার মানুষ। আর আল্লাহ তো গায়েব জানেন, সব জানেন কি হবে। এই বাচ্চা এমন হবে ভবিষ্যতে গিয়ে যে সে বাবা মাকে কাফের হতে, কুফরিতে বাধ্য করবে। নাউযুবিল্লাহ। মানে সন্তানের মহব্বত, দেখেন আমরা এখানে ভুল করি, সন্তানের মহব্বতে বাবা মা অন্যায় কাজ করে, সন্তানের আবদার পূরণ করতে গিয়ে। তো খাজির আলাইহিস সালাম বললেন যে তার বাবা মা খুব ভালো মানুষ, কিন্তু তার এই সন্তানটা ভবিষ্যতে এমন হবে যে সে তার বাবা মাকে কাফের বানায় ছাড়বে, আর আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না। এই জন্য আমাকে হুকুম করেছেন তাকে হত্যা করার জন্য। আমি যা করছি তার হুকুমে করেছি, আল্লাহ হুকুম করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান তো তার নিয়ে গেছেন, কিন্তু তাদেরকে তারা আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া করেছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কন্যা সন্তান দান করছে, এবং ওই কন্যা সন্তানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবী আল্লাহ তাআলা দান করছে। যেমন এক সন্তান আমরা অনেকে মনে করি শুধু ছেলেই মনে এক সন্তান, আমরা মনে করি মানে ছেলেই আমার সবকিছু করবে, এটা ভুল। আল্লাহ কোরআনে বলেছেন, যেখানে আল্লাহ বন্টন করেছেন, বন্টন নামা দিয়েছেন, ফারায়েজ মাসালা অংশ বর্ণনা করেছেন মৃত ব্যক্তি ওয়ারিসদের, সেখানে আল্লাহ বলেছেন লা তাদরু আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, ছেলে মেয়ে তাদের অংশ বলার পরে আল্লাহ বলেন তোমাদের জন্য উপকারী কে হবে, ছেলে হবে না মেয়ে হবে এটা তোমরা জানো না, কে জানেন? আল্লাহ। দুনিয়ার বিবেচনার উপকারী, আখিরাতের বিবেচনার উপকারী। আমরা তো শুধু দুনিয়াতেই মনে করি। আপনি হতে পারে আপনি যে ছেলেকে আপনি সবকিছু দিয়ে যাচ্ছেন, মেয়েকে বঞ্চিত করে দিচ্ছেন, ওই মেয়ে আপনার জন্য বেশি দোয়া করবে। কি বলেন, এরকম আছে না? তাহলে কেন আপনি অন্যায় কাজ করেন? একটু চিন্তা করে দেখবেন যে আল্লাহর হুকুমের ভিতরে কেন হাত দিতে যাবেন? আল্লাহ যেটা ফয়সালা করছেন ওখানে হাত দেওয়ার তো আপনার অধিকার নাই। আপনি আল্লাহর ফয়সালার ভিতরে হাত দিয়ে আপনি ভালো থাকতে পারবেন না, আপনি আপনার দুনিয়াও যাবেন, আখিরাতেও যাবেন। এজন্য আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। আল্লাহ বলছেন যে তোমরা জানো না কে তোমাদের জন্য বেশি উপকারী। ছেলে সন্তানও হতে পারে, মেয়ে সন্তান হতে পারে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন বাহ্যিকভাবে তো ছেলে সন্তান নিয়ে গেছেন, আল্লাহ ছেলে দিতে পারতেন, ছেলে না দিয়ে কন্যা দিয়েছেন, কিন্তু এমন নেক কন্যা আল্লাহ দান করছেন যে তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবীর আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রান মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। আল্লাহ চেয়েছেন, মানে আমি চেয়েছি, আল্লাহ চেয়েছেন যে আল্লাহ এই সন্তানের জায়গায়, ও সন্তানের জায়গায় তাকে নেক সন্তান দান করবেন, কত পবিত্র সন্তান দান করবেন যে তার প্রতি, তাদের প্রতি বেশি দয়া পরামর্শ, তাদের প্রতি বেশি খেয়াল থাকে। ও আম্মাল জিদা, তৃতীয় ঘটনা, যে দেয়ালের ঘটনা, যেটা সোজা করে দিয়েছে। ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা,
আল্লাহ বলেন এই দেয়ালটা ছিল দুইজন ইতিম। ইতিম দেখেন তাকে বলে অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে ইতিম বলে। দেখেন আমরা অনেক সময় বাবা মা মারা গেছে, আমরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, তাদেরকে আমরা কি বলি? ইতিম বলি। ইতিম ওই সময় পর্যন্ত মানুষ থাকে যতক্ষণ পর্যন্ত সে অপ্রাপ্ত বয়স্ক থাকে, প্রাপ্তবয়স্ক না হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে কি না? এটা একটা শরীরের পরিভাষা। এটা না যে বাবা চলে গেলেই ইতিম, মা মারা গেলেই ইতিম। ইতিম হলো ওই সময় পর্যন্ত যার বাবা মারা যায়, যে অপ্রাপ্ত যতদিন বয়স্ক যতদিন থাকবে, নাবালেগ থাকবে, ততদিন পর্যন্ত তাকে কি বলা হবে? ইতিম। তো এই ইতিম মানে শিশু, নাবালেগ। এই দুইজন নাবালেগ শিশু ছিল। ওয়াকানা তাহতাহু কানজুন লাহুমা, এই দেয়ালের নিচে এই দুজন ইতিমের ধন ভান্ডার ছিল, জ্ঞানের ভান্ডার ছিল। দুটো ব্যাখ্যা আছে, এটা পড়ছে ওয়াকানা আবুহুমা সালিহা। আর এই ইতিম দুটি বাচ্চা বাবা ছিলেন খুব নেককার মানুষ। ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, আল্লাহ চেয়েছেন, ফাআরাদা রাব্বুকা, আপনার রব মুসা আলাইহিস সালামকে বলছেন তিনি চেয়েছেন যে তারা প্রাপ্তবয়স্ক হোক, তারা নিজেরাই ওয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মিনহু, তারা তাদের ধনভান্ডার তারা নিজেরাই বের করে নেবে। ওমা ফাআলতুহু আন আমরি যালিকা তা'বীদু মা লাম তাসতি আলাইহি সাবর। এরপরে হযরত আলাইহিস সালাম বলেন আমি যে কাজগুলো করছি এই হলো ব্যাখ্যা, তিনটা জিনিসের ব্যাখ্যা আমি যেটা আপনাকে পেশ করব। তাফসীরের কিতাবের ভিতরে এই যে বাচ্চার যে তিন বাচ্চাদের বিষয় এসেছে, আল্লাহু আকবার। অতীতকালে একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো কাশেহ। তার দুজন সন্তান ছিল, একজনের নাম হলো সুরাইম, আরেকজনের নাম হলো আসরাম। তো তাদের ঊর্ধ্বতন পুরুষ, সপ্তম পুরুষ বা দশম পুরুষ, তারা খুব নেককার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঊর্ধ্বতন পুরুষের, দেখেন ঊর্ধ্বতন পুরুষে যদি কোনো মানুষ নেককার থাকে, আল্লাহ এর বরকতে তার অধস্তন যারা আসতেছে তাদের ভিতরে আল্লাহ তাআলা নেক সন্তান দেন। ওই যে উপরে হয়তো বাবা ভালো ছিল না, দাদা ভালো ছিল না, কিন্তু আগের দাদা ভালো ছিল, তো দেখা যাবে যে আল্লাহ ওই ঘরে ভালো সন্তান দিবে। মানে আছে না, আরে এই খারাপের ঘরে, জালেমের ঘরে আলেম হলে কি হবে, এরকম বলে, এরকম হয়। আসলে মূলত হইল যে যদিও তার বাবা জালেম, কিন্তু এর পূর্বপুরুষে তোমার একজন ছিল ভালো কাজ করে গেছে। যে ভালো কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা পরবর্তী তার বংশে আল্লাহ তাআলা এই বাতি আল্লাহ তাআলা চেরাগ আল্লাহ তাআলা জ্বালায়। এজন্য সৎ কাজ করা, ভালো কাজ করা, জনসেবামূলক কাজ করা, কল্যাণমুখী কাজ করা, এগুলো বরকত। এটা শুধু মানুষ ব্যক্তি পায় তা না, বরং বংশ পরম্পরায় এটা এই ধারাবাহিকতা চলতে থাকে। আর যদি কোনো মানুষ জুলুম, অন্যায়, অবিচার করে, এটা খারাপই অনিষ্টতা শুধু ওই ব্যক্তি পর্যন্ত সীমাবদ্ধ থাকে তা না, বরং বংশ পরম্পরা এটার ধারাবাহিকতা অনেক দূর পর্যন্ত যেতে পারে। যেটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাদের ক্ষেত্রে এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা করে দেখিয়েছেন। এখন কি সম্পদ ছিল এই যে দেয়ালের নিচে? মুফাসসিরিন, তাবিঈ মুফাসসির ইকরামা রাহিমাহুল্লাহ উনি বলেছেন যেখানে মাটির নিচে গুপ্ত ধন, অর্থ করি, যেহেতু যে বাচ্চাগুলো নামালে সবাই নিয়ে যাবে, এই জন্য এটা জ্ঞান রেখে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন যেখানে জ্ঞানের ভান্ডার ছিল, একটা ফলকের ভিতরে লেখা ছিল এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আজিবতু লিমান ইউমিনু বিল কদর কাইফা ইয়াহসান। যে মানুষ তাকদীরের উপর বিশ্বাস রাখে সে কিভাবে চিন্তিত হয়, দুঃখিত হয়, পেরেশান হয়। যে তাকদীরের উপর বিশ্বাস রাখে তার জন্য চিন্তিত হওয়ার কিছু নাই। কোনো যদি তার ইচ্ছার বাহিরে বা তার মনের মতো কোনো জিনিস সিদ্ধান্ত না হয়, তাহলে সে চিন্তিত হবে না, কারণ এটা তার ফয়সালা, আল্লাহর ফয়সালা। আজিবতু লিমান ইউমিনু বিল মাউত কাইফা ইয়াফরাহ। ওই ব্যক্তির জন্য আমার বড় আশ্চর্য লাগে যে মৃত্যুর বিশ্বাস রাখে, সে কিভাবে আনন্দ উল্লাসে তার জীবনকে কাটায়। যে কিসের চিন্তা রাখে? মৃত্যু। আজিবতু লিমান ইয়ারিফু দুনিয়া ওয়া তাকাল্লুবাহা কাইফা ইয়াতমাইন্নু বিহা ইলাইহা। যে নাকি দুনিয়ার পরিবর্তন, দুনিয়াকে সে চিনে, তো সে কিভাবে একেবারে নিশ্চিন্তে আখিরাতের ফিকির না করে দুনিয়ার ভিতরে সে কিভাবে সময় কাটায়।
আর এরপরে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন যে দুজন মুফাসসিরের ব্যাখ্যাকে সমন্বয় করে আসলে ধনভাণ্ডারও ছিল, একটা স্বর্ণের ফলক ছিল, স্বর্ণের, ওই স্বর্ণের ফলকের ভিতরে এই কথাগুলো লেখা ছিল। তো যেটা তাদের জন্য দুনিয়াবী হিসাবেও কাজে লাগার কথা এবং আখিরাতের জন্য। আগের পূর্ব যুগের মানুষরা, নেককার মানুষরা তাদের সন্তানদেরকে, তাদের পরবর্তী জেনারেশন যারা, তাদেরকে বিভিন্ন উপদেশ দিয়ে যেতেন যে তারা কিভাবে চলবে। কিন্তু আমাদের তো এটা নাই, এই নাই, আমার বাবা নাই, দাদাই করে যায়নি, মানে তাদের এটা জেনারেশন বাই জেনারেশন চলে আসতো, কয়েক পুরুষ ধরে এভাবে থাকতো যে অমুক দাদা, অমুক পূর্বপুরুষ এটা লিখে গেছে যে তার পরবর্তী বংশদেরকে এদেরকে উপদেশ করে গেছে। তো ওই ধারাবাহিকতায় ওই মানুষটা, আমাদের এই ইয়েতিমদের বাবা স্বর্ণের ফলকে এই কথাগুলো লিখে এই দেয়ালে নিচে রেখেছে। যেটা দেয়াল পড়ে গেলে এটা মানুষ নিয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন খাজির আলাইহিস সালামকে আদেশ করেছেন এটাকে দেয়াল সোজা করে দিয়ে এটাকে হেফাজতের ব্যবস্থা করা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে আমরা যে বিষয়গুলো আমরা পেলাম, শিখলাম, এক নম্বর শিক্ষা হলো আমাদের নিজের জ্ঞান গরিমা নিয়ে অহংকার না করা চাই। জ্ঞান গরিমা, জ্ঞান তার পক্ষ থেকে দান, সম্পদ নিয়ে, কোনো কিছু নিয়ে, কোনো গুণ নিয়ে, এগুলো নিয়ে অহংকার। জ্ঞান অর্জনের জন্য কষ্ট করতে হবে, এলেম শিক্ষার জন্য কি করতে হয়? ওনারা সফর, দিনের পর দিন সফর করেছে। মুসা আলাইহিস সালাম নবী হওয়ার সত্ত্বেও সফর করেছে। আল্লাহু আকবার। কোনো দায়িত্বকে ছোট করে না দেখা, হালকাভাবে না নেওয়া, কারণ নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকটি বিষয় বা জ্ঞানই গুরুত্বপূর্ণ। আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো দায়িত্ব দেয়, এই দায়িত্বটাকে গুরুত্বের সাথে নেওয়া, যার যার জায়গা থেকে, এটাকে হালকাভাবে না নেওয়া এবং গুরুত্বহীনভাবে ছেড়ে না দেওয়া। প্রত্যেকের জন্য তার কাজটাকে যথাযথভাবে সে আদায় করে, যেমনটা মুসা আলাইহিস সালাম করেছেন, যেমনটা খাজির আলাইহিস সালাম করেছেন। চতুর্থ বিষয় হলো শিক্ষকের অনুগত থাকা, ওস্তাদ বা শিক্ষক, যে যাকে আমরা জ্ঞান অর্জনের জন্য যাকে শিক্ষক হিসেবে মেনেছি তার প্রতি সম্মান, শ্রদ্ধা এটা যেন থাকে। 5 নম্বর বিষয় হলো এই ঘটনাটিতে শিক্ষক ও ছাত্রের সম্পর্ক কেমন হবে, একজন সুশিক্ষিত ব্যক্তির আচরণ কেমন হবে, জ্ঞান অর্জন করার জন্য একজন ছাত্রের কি করণীয়, একজন শিক্ষিত মানুষের আচরণ কেমন হবে, এই বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামের কথাগুলো কিভাবে মেনে নিয়েছেন, এবং খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের আপত্তি দেওয়ার সাথে এমন কোনো খারাপ আচরণ করেন নাই যে তুমি এই কাজ তোমাকে না করার পরও না। আমরা যেটা করি যে আমাদের মতের বাইরে বা বলে দেওয়ার পরে বিপরীত করলে আমরা অনেক সময় খারাপ ব্যবহার করি, এমনটা যেন আমাদের না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। খোদার হাজিরিন, শেষে একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে তার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরান দিয়েছেন, সেটা হলো যুলকারনাইন বাদশা সম্পর্কে। ওয়াসআলুনাকা আন যুলকারনাইন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শেষের দিকে যে বলেছেন যে তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। এই যুলকারনাইন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে পুরো দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন, আর এই হযরত যুলকারনাইন যে বাদশা, ইমানদার বাদশা ছিলেন, ওনাকে দান করেছিলেন। আর দুইজন বাদশা যারা ছিল, একজন হলো বখতে নাসার, আরেকজন হলো নমরুদ। কিন্তু তারা অমুসলিম ছিল, তাদের পরিণতি হয়েছে সূচনীয়। আর এই দুইজন হলো ইমানদার, একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো এই যুলকারনাইন। যুলকারনাইন কারনুন শব্দের অর্থ সিং, কারনুন শব্দের আরবি অর্থ সিং, দুই সিংয়ের অধিকারী। দুই সিং বলতে এখানে যেটা বোঝায়, যেহেতু তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত ভ্রমণ করেছেন, তাই তাকে যুলকারনাইন বলা। দুই সিং মানে দুই প্রান্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পরিভ্রমণ করেছেন, এজন্য যুলকারনাইনকে যুলকারনাইন বলা হয়। মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যুলকারনাইন একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। সকল তাফসীর কিতাব থেকে, বিশেষত তাফসীর ইবনে কাসীরের বিবরণ থেকে যে কথাটি জানা যায় তা হলো সারা পৃথিবীকে 4 জন ব্যক্তি শাসন করেছেন, 2 জন মুসলিম আর 2 জন অমুসলিম। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যুলকারনাইন সম্পর্কে বলেছেন, ইয়াসআলুনাকা আন যুলকারনাইন, তারা
আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আমি অচিরেই তার সম্পর্কে তোমাদেরকে বলে দিব। আমি তো তাকে, তর্জমাটা বলছি যে সময় কম, আল্লাহ বলেন আমি তো তাকে পৃথিবীতে কর্তৃত্ব দান করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপর উপায় উপকরণ তাকে দান করেছিলাম। অতঃপর সে এক পথ অবলম্বন করলো। চলতে চলতে সে যখন সূর্যের অস্তগমন স্থানে পৌঁছল, মানে সূর্য যেখানে পশ্চিমে, যেখানে সূর্য ডুবে যায়, তখন সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্তগমন করতে দেখলো এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল। আমি বললাম, হে যুলকারনাইন, তুমি এদের শাস্তি দিতে পারো অথবা এদের ব্যাপারে সহজভাবে গ্রহণ করতে পারো। সে বলল, যে কেউ সীমালঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দিব, অতঃপর সে তার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দিবেন। তবে যে ঈমান আনে এবং সৎকর্ম করে তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ এবং তার প্রতি ব্যবহারে আমি নম্র থাকব। আবার সে এক পথ ধরলো। চলতে চলতে সে সূর্যোদয় স্থল, মানে অর্থাৎ যেখান থেকে সূর্য উদয় হয়, এখানে পৌঁছালো। তখন সে দেখলো তা এমন এক সম্প্রদায়ের উপর উদয় হচ্ছে যাদের জন্য সূর্য তাপ থেকে কোনো অন্তরাল আমি সৃষ্টি করি, মানে সূর্য থেকে বাঁচার মতো কোনো অন্তরাল ছিল না, একবার সূর্য প্রখরভাবে তাদের উপরে পড়ে। প্রকৃত ঘটনা এটাই, তার নিকট যা কিছু ছিল আমি সম্যক অবগত আছি। আবার সে এক পথ ধরলো। চলতে চলতে সে যখন দুই পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌঁছালো, তখন সেখানে সে এক সম্প্রদায়কে পেল যারা কোনো কথা বোঝার মতো ছিল না। তারা বলল, হে যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ তো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। এই যে ইয়াজুজ মাজুজ, যেখানে তার আবদ্ধ অবস্থা আছে, যে প্রাচীরটা, এটা করেছেন এই বাদশাহ যুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে তারা যখন বের হবে এটাকে খুলে দিবেন। এরা প্রতিদিন এই ইয়াজুজ মাজুজ বাহিনী তারা এটাকে চাপতে থাকে, চাপতে চাপতে এই দেয়ালটাকে একবার পাতলা করে ফেলে, একবার পাতলা। এরা বলে যে আজকে এই পর্যন্ত থাকুক, তাদের লিডার থাকে, আগামীকাল আমরা আবার শুরু করব। আবার আগামীকাল আসে দেখে যে অবস্থায় রেখে গেছে এর থেকে আরো মজবুত অবস্থা হয়ে গেছে, কারণ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়নি তাদের এখন বের হওয়া। যেদিন ফয়সালা হবে সেদিন তাদের যে নেতা সে বলবে যে আজকে কাজ বন্ধ করো, আগামীকাল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবো, আগামীকাল ইনশাআল্লাহ আমরা বাকিটুকু শেষ করব। ঠিকই যখন তারা আল্লাহর নাম নিয়ে বলবে ইনশাআল্লাহ, তখন তারা যে সে দেখবে যে অবস্থায় তারা রেখে গেছিল এই অবস্থায় সামান্য একটু বাস দিলে তারপরে তারা বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার দিকে বর্ণনা করেছেন। তো ওখানে এসে তিনি দেখলেন লোকরা তাকে বললো, ইয়াজুজ মাজুজ তো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, আমরা কি আপনাকে খরচ দিব যে আপনি আমাদেরও তাদের মধ্যে এক প্রাচীর করে দিবেন? ওই লোকেরা আপনাকে বলল। সে বলল, যুলকারনাইন বললেন, আমার প্রতিপালক আমাকে এই বিষয়ে যে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট, সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো, আমি তোমাদের এবং তাদের মধ্যস্থলে এক মজবুত প্রাচীর গড়ে দিব। তোমরা আমার নিকট লৌহ পিণ্ড সমূহ আনয়ন করো। অতঃপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে যখন লৌহস্তূপ দুই পর্বতের সমান হলো, তখন সে বলল, তোমরা হাপড়ে দম দিতে থাকো। হাপড় হলো যেটা কর্মকাররা আগুন জ্বালা, বিভিন্ন লোহা ইত্যাদি করে, হাপড়ে তোমরা দম দাও, তোমরা ফু দাও। যখন তা আগুনের মতো উত্তপ্ত হলো, তখন সে বলল, তোমরা গলিত তামা আনো, আমি তা ঢেলে দিই। আর এরপর তারা ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারলো না এবং তা ভেদও করতে পারলো না। সে বলল, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ, যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূরণ হবে তখন তিনি এটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সব, মানে কিয়ামতের আগে এর আগ পর্যন্ত এটা তো অবস্থায় থাকবে। কিয়ামতের আগে যখন আল্লাহ সবকিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন এই প্রাচীরও কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছে। কিয়ামতের বড় আলামত, কিয়ামতের যে সকল আলামত আছে এর মধ্যে কিন্তু অন্যতম আলামত হলো এই ইয়াজুজ মাজুজের আবির্ভাব। ইয়াজুজ মাজুজ আছে, কোথায় আছে এটা কে জানেন? শুধু আল্লাহ। তো এটা যখন সময় হবে তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হবে, তখন তারা বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো আমরা শুনলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। পুরা সূরাতুল কাহফে এই চারটি ঘটনা, এর প্রত্যেকটা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে এটাকে প্রতিপাদন করার, এটাকে বাস্তবায়িত করার আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।